আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই মিষ্টি আপুর কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো নাই ভাই, কষ্ট ভালো নাই? আছে না। খুব কষ্টে আছেন? জি, আপনার অনেক কোলে একটা কষ্ট। বাচ্চা দেখছিলাম, সে বাচ্চাটা কে আপনার? বাচ্চাটা আমার ছেলে। আপনার ছেলে? জি, আমার বাচ্চাটার ছেলে। বয়স কত? এই ৭ মাস চলতেছে। 7 মাস চলতেছে। জি, তো একটা বাচ্চাকে নিয়ে স্বামী থাকতে ক্যামেরার সামনে কেন আসলেন? স্বামী নাই ভাইয়া। স্বামী নাই? না, তো স্বামী নাই কেন? স্বামী মনে কর কিছুদিন হয় গাড়িতে গাড়ি চালাইতো তো, বলে স্বামীটা মারা গেছে। ইন্না লিল্লাহ। তো এখন কিভাবে চলতেছেন আপনি? অনেক কষ্ট চলত, এখন কিভাবে চলতেছেন আপনি? অনেক কষ্ট চলতেছে ভাই। অনেক কষ্টে চলতেছেন? জি, মানে থাকেন কার কাছে এখন? থাকি খালা আছে, আমি বাসা ভাড়া থাকি। বাসা ভাড়া থাকেন? বাসা গ্রামের ভাড়া বাড়ি থাকি। কোথায় আপনার? গ্রামের বাড়ি এসে কুমিল্লা। এখন কোথায় থাকেন? ঢাকা থেকে। কি করেন ঢাকায়? ঢাকা মিশিংয়ের কাম করি। কি মেশিনের কাজ করেন? সেলাই মেশিনের, জামা সেলাই কাপড় মেশিনের কাজ সেলাই। করেন? হ্যাঁ, কত টাকা পান আপনি? এখানে পায় ডেলি ৩০০ ৪০০। মনে দিনে কর ইফতিয়ার আইলে একটু ২-৩ বেশি হাজার হয় আর টাকা। কি। তো এখন সেই কাজ করে কি আপনার সংসার চলতেছে না? চলতেছে, মেশিনটা নষ্ট হয়ে গেছে ভাই। আমরা মানে আপনার নিজের মেশিনেই কাজ করতেন? হ্যাঁ, আমার নিজের মেশিন। তো এখন কোন দোকানে কাজ করবেন? শ্বশুর বাড়ি আসছিলাম, পুরা কপাল দুনিয়া। স্বামীটা মারা যাওয়ার পরে শ্বশুর বাড়ি থেকে আমার বাই ফিরে দিছে। মানে কেন শ্বশুর বল? বাড়ি থেকে বাইর হ্যাঁ করে হ্যাঁ, দিছে? কয় মেয়ে ভালো না, তোমার জন্য আমার মাইয়া আমার আমার ছেলে গেছে হারাই, তে তোমার আর এখানে থাকা লাগবে না। তো আমার বাচ্চা দুইটা আমার পাঠাই দিছে এখানে। তো এখন যে যে ক্যামেরার সামনে আসছেন, আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় বা আপনি বিয়ে বসবেন সেরকম লোক পাইলে? বসবো, যদি আমার বাচ্চা সহ কেউ যদি আমার দায়িত্ব নেয়, আমার সন্তানের নিজের সন্তানের মতন মাইনা নেয়। এখন যার কাছে বিয়ে বসবেন বা যে আপনাকে পছন্দ করবে সেই লোকের যদি ধরেন বউ নাই, বাচ্চা আছে, সেই বাচ্চাকে নিজের মায়ের অধিকার বা নিজের মায়ের মতো দেখাশোনা করতে হ্যাঁ, পারবেন? মনে করো আমার বাচ্চারা আমি যেরকম নিজের সন্তান করে দেখি না, আমি তার বাচ্চারও নিজের সন্তানের মতন দেখবো। সে যদি আমার সন্তান আর আমাকে আপন কইরা নেয়, তাকেও আমি আপন কইরা তার সন্তানও আমি ভালোবাসবো। আচ্ছা, অনেক সুন্দর কেননা কথা ভাই, বলছেন। আমার জীবনটা অনেক কষ্ট। ছোটবেলায় বিয়ে শাদী করছিলাম, আমি জীবনে কখনো জানছিলাম না যে বিয়ের পর আমার স্বামীটা হারাবে। কখনো ভাবি নাই। এখন বাজে জনে বাজে কথা কয় স্বামী হারা, স্বামী খাওয়া মেয়া। অনেকজনে অনেক কথা বলে। শ্বশুর বাড়ি থেকেও আমার বাসা থেকে বাইক ফেরা দিচ্ছে। আচ্ছা, তো এখন আপনার এই ফোন জন্য নাম্বার, ভাই, বাচ্চারা নিয়ে আমি অনেক কষ্টে আছি। তো এখন ফোন নাম্বার দিবেন ভিডিওতে, যদি এই কষ্টের সময় আপনার পাশে কেউ দাঁড়াতে চায়? এখন আমি একটা কথাই কই দর্শক ভাইদের, যে কোনো ভাইয়েরা খারাপ মন নিয়ে, দর্শক ভাইদের কাছে একটাই অনুরোধ, কেউ আমার বাজে কথা বললেন না। ভালো মন নিয়ে যদি পারেন আমার সঙ্গে কথা বলেন, এই অসহায় মেয়েদের জীবনটা পাশে থেকে। আচ্ছা, আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ, ফোন মুখস্থ নাম্বার। আছে ফোন নাম্বার? জি না। আমার হাতে যে নাম্বারটা দিচ্ছেন এটা কি সঠিক নাম্বার? জি, এটা সঠিক আচ্ছা, তো নাম্বার। আমি বলি, আমার সাথে আপনিও বলেন। 018 018 65 65 44 44 57 57 87। 87। এটাই তো আপনার ফোন নাম্বার জি, নাকি? এটাই আমার ফোন নাম্বার। আচ্ছা, তার কিছু বলার আছে আপনার? জি আছে, হ্যাঁ, কিন্তু বলেন। চাই একটা, মনে কর বয়স বেশি হইলেও আমার সমস্যা নাই, বাংলাদেশে হোক দেশি হোক, কিন্তু সত্যিকারের একটা মনের মতো মানুষ চাই। এই যে মানুষে অনেকেই প্রতারণা বেইমানি করে, সেরকম একটা মানুষ চাই না। কেননা কে কীরকম করে এটা আমি জানি না, কিন্তু আমি আমার জীবনটা অনেক কষ্টের দুঃখের। এক আল্লাহ ছাড়া আমার কথা কেউ জানে না। আমি কখনো ভাবি নাই এই বয়সে গেলে স্বামীটা মারা যাবে। অনেক কষ্ট জীবনে। আচ্ছা, তো ঠিক আছে আপু, ভালো থাকেন। আপনার এই কষ্টের সময় কেউ না কেউ যেন পাশে আচ্ছা দাঁড়ায়, ভাইয়া, এটাই দোয়া করি। ভালো আচ্ছা। থাকবেন, হ্যাঁ? প্রিয় আপনারাও দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।